10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ের কত যন্ত্রণা। মা কেন এত দামি জানে না সকলে, হাই হাই বাবা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করিল মায়ের বুকের দুধ, 2টি বছর পান করিল মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2টি বছর পান করিলেন, 2টি বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে আজ, সেই মাকে আজ কষ্ট দিলে, সেই মাকে আজ কষ্ট দিলে ক্ষুধার আরশ সহে না। মা কেন এত দামি জানে না সকলে, হাই হাই বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। যেরকম মারহাবা কে নিয়ে নবী বললেন চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা খবর নিয়ে আসি। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নবীজি যখন চলে যায়, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সম্মুখে দাঁড়ায় আল্লাহ নবী সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ তুমি বাড়িতে আসো কিনা, আব্দুল্লাহ তুমি বাড়িতে আসো কিনা, আব্দুল্লাহ তুমি বাড়িতে আসো কিনা। 3 বার করে যখন আব্দুল্লাহ আনসারী বলে যখন ডাক দেয়, আল্লাহ নবী বলছেন আবু বকর, আমার বোধহয় আব্দুল্লাহ আনসারী ঘুমায়া গেছেন, অথবা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে কোথাও তিনি চলে গেছেন। ও আবু বকর চলো আমরা চলে যাই। আবু বকর ডাক দিয়ে বলছেন নবী গো, এই মুহূর্তে তিনি মসজিদে নববী থেকে বাড়িতে এসেছে। এত তাড়াতাড়ি তো আব্দুল্লাহ আনসারী বিছানায় ঘুমানোর কথা নয়, এত তাড়াতাড়ি তো আব্দুল্লাহ আনসারী বিছানায় ঘুমানোর কথা নয়। এবার যখন এই কথাটি যখন তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী যখন তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন চলে যাচ্ছেন, আল্লাহ নবীর পিছন থেকে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গরিবের বাড়ির জিন্ন কুটেরে আপনাকে দাওয়াত করে আনা যায় না। নবী আপনি কেমন করে আমার বাড়িতে কি জন্য এসেছেন, আর আমার বাড়িতেই বাসলেন কেনই বা আপনি চলে যাচ্ছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ তোমাকে 3টি ডাক দেওয়া হয়েছে, আমি রাসূলুল্লাহর 3টি ডাকেও তুমি কেন তুমি সাড়া দাও নাই? আব্দুল্লাহ আনসারী বলতেছেন নবী গো, এই জন্য আমি ডাক দেই নাই, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কথাটি মনোযোগ দিয়ে নবী আপনি শ্রবণ করেন। এই দিন জীবনের জিন্দগিতে আমার বিবি আর আমার জীবনে একটা মাত্রই কাপড় আছে, যেই কাপড়টা পরে আমি আব্দুল্লাহ আনসারী, আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ আনসারী তোমার বিরুদ্ধে আমার কাছে অবজেকশন দেওয়া হয়। আব্দুল্লাহ আনসারী তুমি নাকি দুনিয়ার বুকে, আব্দুল্লাহ আনসারী আমি রাসূলের সালাম ফিরার সঙ্গে সঙ্গে বাড়িতে তুমি চলে আসার কারণ কি? আব্দুল্লাহ আনসারী বলতেছেন নবী গো, এই জন্য আমি বাড়িতে চলে আসি, এই জন্য আমি বাড়িতে চলে আসি। আমার স্বামী স্ত্রীর জীবনে মাত্র, আমার স্বামী স্ত্রীর জীবনে মাত্র একটা কাপড়। আমি আব্দুল্লাহ আনসারী যখন আপনার পিছনে নামাজ আদায় করতে যাই, আমার বাড়ির ঘরের ভিতরে একখানা গর্ত করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের ভিতরে আমার বিবিকে রাখিয়া আমি আব্দুল্লাহ আনসারী ওই কাপড়টা পরে
পরিধান করি, আমি আব্দুল্লাহ আনসারী ওই কাপড়টা আমি জমিনের উপর পরিধান করি, আর আমার বিবিকে আমি গর্তের ভিতর রাখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে আমি তাকবীর উলার সাথে আমি নামাজ আদায় করি। যখন আপনি ডানে বামে নবী সালাম ফেরেন, আমার মনে পড়ে যায় আমার বিবির কথা। আমার বিবিকে আমি উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বিবিকে আমি উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে আসছি। এই অবস্থায় যদি আবার বিবি যদি মারা যায়, একটি ওয়াক্ত নামাজ যদি জীবনে কাজা হয়ে যায়, 1-2 কোটি 88 লক্ষ বছর তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলতেছেন, নবী গো, আমাদের স্বামী স্ত্রীর জীবনে মাত্র একটা কাপড়। জোরে কোন কয়টা? আরো জোরে বলুন কয়টা? আমার স্বামী স্ত্রীর জীবনে মাত্র একটা কাপড়। ওই একটা কাপড় পরিধান করে আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করি, আর আমার বিবিকে ওই গর্তের ভিতরে আমি রেখে দেই। আমি আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে চলে যাই, আমার বিবিকে আমি ওই কাপড়টা তাকে দেই, আমার বিবি কাপড় পরিধান করে, আর আমি দুনিয়ার বুকে তখন ওই গর্তের ভিতরে থেকে যাই। আল্লাহর নবী বলছেন, আবু বকর, উসমান, আলী, খবর তোমরা জেনে যাও, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী বিনা কারণে আমি রাসূলুল্লাহর কাছ থেকে আগে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, আল্লাহর নবীও কান্দেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বাজান কান্দেন, আবু বকর, উমর, উসমান ও দুনিয়ার বুকে কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে এরকম মানুষ এখনো পর্যন্ত আছে। আল্লাহর নবী কান্দেন, উসমানও কান্দেন, আবু বকরও কান্দেন, আলীও কান্দেন। ও মুসলমান, আব্দুল্লাহ আনসারী যখন এই কথাটি বললেন, আল্লাহর নবী বলছেন, আবু বকর চলেন যাই, আবু বকর চলেন যাই। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে আমি মেহমানদারি না করে কেমন করে যেতে দেই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটা বারের জন্য আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কি যাবেন? জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীকে যখন বললেন, নবী গো, আপনি কি আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটু কি যাবেন না? আল্লাহর নবী বলছেন, আবু বকর চলো আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, ও সোনার বাবাজিরা, আমরা দুনিয়ায় এত সুখ পাইলাম, শান্তি পাইলাম, এরপরেও কিন্তু আমরা জমিনে নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন নাই। বাইনাল আবদি কুফরি তারকু সালাত, যার ভিতরে নামাজ নাই, নামাজ আর কাফেরের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। ও মুসলমান, আল্লাহ নবী বলতেছেন, আবু বকর চলো আমরা চলে যাই। আবু বকরকে সঙ্গে করে যখন তিনি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইবার পর তখন আবু বকর লক্ষ্য করে দেখতেছেন, ওই বাড়ির আঙ্গিনায় উঠোনের উপরে একটা খুঁটির সঙ্গে আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তানকে একটি খুঁটির সঙ্গে বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা। এই জিকিরটা হলো সামনে আগানোর জিকির। একটু জিকির করবেন আর সামনের দিকে আগায় আসবেন। একটা জায়গা সাক্ষী হয়েছে, আপনারা একটা জায়গা বসছেন, ফেরেশতারা ভিডিও করেছে, ওই জায়গা সাক্ষী হয়ে গেছে, আর একটু আগায় আসেন, আর একটা সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে যাব, কিছুক্ষণের মধ্যেই কিন্তু দ্বিতীয় বক্তা চলে আসবে। ও মুসলমান, এবার যখন আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, আপনার বাড়ির আঙ্গিনায় খুঁটির সঙ্গে দুটি সন্তান বান্দা, ওই সন্তান দুটি কার? আব্দুল্লাহ আনসারী বলছেন, ভাই আবু বকর, ওই সন্তান দুটি হলো আমার। আব্দুল্লাহ আনসারী বলছেন, ওই সন্তান দুটো আমার। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলছেন, নবী গো, তাহলে ওই সন্তানকে কেন বাঁধে রেখেছেন? আল্লাহ নবীও জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার কলিজার টুকরাকে কেন তুমি বেঁধে রেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান সম্পদ হলো বিপদের কারণ। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, সন্তান সম্পত্তি আবার আল্লাহর রহমত। ও মুসলমান, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, আবু বকর, এই আমার দুটি সন্তানকে আমি এই জন্য খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। আবু বকর ডাক দিয়ে বললেন, যে কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, ওই যে আমার বাড়ির আঙ্গিনার উপরে দুটি গাছ, আপনি তাকায়া দেখেন, দুটি খেজুর গাছ আমার বাড়ির আঙ্গিনার দিকে হেলে এসেছে। ওই দুটি খেজুর গাছ হলো একজন ইহুদির, ওই ইহুদির খেজুর গাছ আমার বাড়ির আঙ্গিনার উপরে এসেছে। আমি একজন নিরহ গরিব মানুষ, আমার সন্তানদেরকে একবেলা খেতে দিতে পারি, অপর বেলা আমি খেতে দিতে পারি না। একবেলা আমার সন্তানকে আমি খেতে দিতে পারি, অপর বেলা খেতে দিতে পারি না। আমার সন্তানেরা ক্ষুধার তাড়না সহ্য জমিনে না করতে পেরে, ক্ষুধার তাড়না সহ্য জমিনে না করতে পেরে তিনি দুনিয়ার বুকে ওই ইহুদির খেজুর গাছ থেকে খেজুরগুলো পেকে গেছে। ওই খেজুরগুলো আমার বাড়ির আঙ্গিনায়, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায় পড়ে আমার ছোট্ট ছোট্ট দুটি সন্তান ওই খেজুরগুলো হাতে নিয়ে মুখের মধ্যে উঠায়া দেয়। ওই ইহুদি কোথা থেকে যেন দৌড়ায় আসিয়া আমার সন্তানের মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়। আঙ্গুল ঢুকায়া দেবার পর ওই খেজুরগুলা মুখের ভিতর থেকে বের করে নেয়। ওই খেজুরগুলা মুখের ভিতর থেকে বাদাম বের করে নেয়। এবার যখন আব্দুল্লাহ আনসারী বলতেছেন আর দু চোখের পানি ছেড়ে কান্দেন, আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর গাছ দুটো হলো একজন ইহুদির, এই জন্য আমি সন্তান দুটোকে বেঁধে রেখেছি। আমি হতে পারি গরিব, কিন্তু আমার সন্তান যদি ওই ইহুদির খেজুর গাছের খেজুর যদি জমিনে খায়, ওই খেজুর খাবার উপরে আমার সন্তানের শরীরে যে রক্তটা জমিনে হবে, আমার সন্তানের শরীরে যে গোশতটা মাংসটা তৈরি হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেছেন হারামের টাকাই যদি, হারাম দিয়ে যদি মানুষের যদি দেহ তৈরি হয়, ওই দেহর মাংসটা জাহান্নামের ভিতরে পুড়ে যাবে, জাহান্নামের ভিতরে পুড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার ওই দুটি সন্তানকে আমি হারাম খেতে দেব না, হারাম খেতে দিব না। এই জন্য আমার দুটি সন্তানকে আমি খেজুর গাছ আর খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি। আল্লাহর নবী বলতেছেন, বেটা উসমান। উসমান গনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বেটা উসমান, তুমি কি দৃশ্যটা তাকায়া দেখো না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জানে উসমানকে আল্লাহ সম্পদ দুনিয়ায় দান করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বেটা উসমান, তুমি কি আব্দুল্লাহ আনসারীর দৃশ্যটা তুমি তাকায়া দেখো না? হযরতে উসমান ইবনে নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির সাথে দেখা করব। ইহুদির সাথে বাজান দেখা হয়ে গেল। লম্বা চড়া ঘটনা, আমি সামনে আর যাব না।
ইহুদির সাথে যখন দেখা হয়ে যায়, হযরতে উসমান জিন নুরাইন বলছেন, ইহুদি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যেই খেজুর গাছ দুটো ঝুঁকে যায়, ওই খেজুর গাছ দুটো তুমি বিক্রি করবা কি? ইহুদি ডাক দিয়ে বলছেন, ভাই উসমান, ওই খেজুর গাছ দুটো আমি বিক্রি করব না। কারণ হলো ওই খেজুর গাছে সবচাইতে আমার লাভজনক ব্যবসা। এই বাগানের ভিতরে যতগুলা খেজুর গাছ রয়ে গেছেন, সবচাইতে ওই খেজুর গাছে বেশি খেজুর জমিনে ধরে, আর আমি ইহুদির ওই খেজুর গাছ থেকে বেশি লাভ হয়। এই জন্য আমি ইহুদি ওই খেজুর গাছ দুটো বিক্রি করব না। হযরতে উসমান জিন নুরাইন বলছেন, ওই খেজুর গাছের বিনিময় ইহুদি তুমি কয়টা খেজুর গাছ তুমি চাও? এবার ইহুদি ডাক দিয়ে বলতেছেন, উসমান, ওই গাছের দুটো গাছের বিনিময় আমি ইহুদিকে যদি তুমি 100টি খেজুর গাছ দিতে পারো, আমি ওই ইহুদি বললাম ওই খেজুর গাছ দুটো আমি উসমান তোমার কাছে বিক্রি করে দেব। জোরে জোরে কর মারহাবা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয় না মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সোনার বাবাজিরা আমার, আমি আর সামনের দিকে অগ্রসর বাজানো হব না। ওই নবীর প্রেম ভালোবাসা কিন্তু জীবনে প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন। রাসূলের প্রেম যদি জীবনে থাকে, তাহলে আল্লাহ রাসূল সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হাউজে কাউসারের পানি রাসূল আমাদের জীবনে পান করাবে। ওই হাসরের ময়দানে উম্মতের জন্য নবী কাঁদবেন, উম্মতের জন্য নবী সিজদায় পড়ে কাঁদবেন। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। কাউসার বিলাইবেন নবী, কাউসার বিলাইবেন নবী হইয়া কাঙাল। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। জোরে জোরে কান মারহাবা। একটু আমার মাদের শানে, একটু আমার মাদের শানে একটি শান গেয়ে মাদের শানে একটি গজল গাবো। আমার সাথে যতটুকুন পারবেন আমার সাথে একটু গাবেন, আমার সাথে একটু গাবেন। হায় হায় মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হাজার সব মেলে, একটি হাজার সব মেলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। হায় হায় মা কেন এত দামি জানে না সকলে। যতটুকুন পারবেন আমার সাথে একটু গাবেন। একটি হাজার সব মেলে, একটি হাজার সব মেলে, মাকে একবার দেখিলে মা কেন এত